বারবার নীতিশ কুমার দশম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমার। এনডিএর বৈঠকে একই সঙ্গে বিদায়ী সরকারের উপমুখ্যমন্ত্রী পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন বিজেপির সম্রাট চৌধুরী। জেডিইউ বিজেপি সহ এনডিএর সব শরিকে ভোটে নজর কাড়া সাফল্য পাওয়ায় মন্ত্রিত্বের দাবি নিয়ে বিভিন্ন মহলে দরবার কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর আসন নিয়ে বিরোধ না হলেও স্বরাষ্ট্র মন্ত্রিত্ব নিয়ে জোটের অন্দরে দেখা দিয়েছে জটিলতা। পরিস্থিতি সামাল দিতে উদ্যোগ নিতে পারেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দান আরেক ইতিহাসের সাক্ষী হতে চলেছে বৃহস্পতিবার। দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে সেখানে খোলা মঞ্চে শপথ নিতে চলেছেন জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান তাকে শপথ বাক্য পাঠ করাবেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রের মন্ত্রিসভার একাধিক সদস্য ও বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীও হাজির থাকবেন। বুধবার এনডিএর নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন নীতিশ। পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন বিদায়ী সরকারের উপমুখ্যমন্ত্রী বিজেপির সম্রাট চৌধুরী। এনডিএর পরিষদীয় দলের উপনেতা হন আরেক বিদায়ী উপমুখ্যমন্ত্রী বিজেপির বিজয় কুমার সিং। 243 আসনের বিহার বিধানসভার 202 আসন দখল করেছে এনডিএ। মুখ্যমন্ত্রী নীতিশ হলেও 89 আসন পেয়ে রাজ্যের বৃহত্তম দল বিজেপি। লোকসভায় একক গরিষ্ঠতা হারানো বিজেপিকে নীতিশের জেডিইউ এর ওপর নির্ভর করতে হচ্ছে। সেই সর্বভারতীয় রাজনীতির বাধ্যবাধকতা মাথায় রেখেই মোদী শাহের দল সরকারের শীর্ষ পদ ছেড়ে দিলেও উপমুখ্যমন্ত্রী থেকে স্বরাষ্ট্র দপ্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দাবিদার বিজেপি। সর্বাধিক 36 সদস্যের মন্ত্রিসভায় মহিলা মুখকে অন্যতম উপমুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করা হতে পারে। প্রধানমন্ত্রী বিহারের বিপুল জয়কে মহিলা ও যুব সমাজের জয় বলে দাবি করছিলেন। একই সঙ্গে বিভিন্ন জাতপাতের অঙ্ক কষেই এই প্রশ্নে ভারসাম্য বজায় রেখেই মন্ত্রিসভা গঠন করা হতে পারে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের লোকজন শক্তি পার্টির তরফে উপমুখ্যমন্ত্রীর দাবি ওঠার সম্ভাবনাও প্রবল। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ নিয়েই চাপ বাড়ছে এনডিএর অন্দরে। জেডিইউ বিজেপি এমনকি এলজেপিরও নজর স্বরাষ্ট্র দপ্তরে। সূত্রের দাবি একাধিক প্রতিমন্ত্রী নিয়োগ করে শরিকি বিরোধের সম্ভাবনা এড়াতে তৎপর নীতিশ। তবে এই নিয়ে এনডিএ নেতৃত্বের পাশাপাশি দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন অমিত শাহ। কলকাতা টিভি।